তোমার তিতির বউ দোয়েল বউকে খুন করে। চা প্রাণে আসতে বলে চলেছো নাকি? তোমার মনে হয় আমি আমার দিদিকে খুন করেছি? আমার দিদির কিচ্ছু হয়নি, আমার দিদি বেঁচে আছে। আসলে তুমি এই মেয়েটাকে বিয়ে করতে চেয়েছো, আর আমার দিদিকে মৃত প্রমাণ করলে তোমার খুব সুবিধে হয়। আর আমি যেহেতু তোমাদের বিয়ের কাটা হয়ে দাঁড়াতে পারি, সেই জন্য আমাকে খুনি প্রমাণ করার চেষ্টা করছো তুমি। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা তুমি বলছো, বাজে কথা বলবে না। তুমি বাজে কথা বলছো। কেন বলছো এসব? কি বাজে কথা বলছি আমি? তোমার কাছে কোনো প্রমাণ আছে? যা খুশি বলছো, মদ খেয়ে এসে বাড়িতে যা খুশি তাই বলবে, সবাই বিশ্বাস করবে। কি প্রমাণ আছে বলো? প্রমাণ চাইছে, প্রমাণ। হ্যাঁ হ্যাঁ প্রমাণ, তুই প্রমাণ দে। তুই যে তিতিরকে এত বড় কথা বলে তার কিসের প্রমাণ আছে ওর কাছে? বদলে গেলে কি করে জয়? আমি 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 বুঝতে পারছি না। যা বলছি আমি সত্যি বলছি, আর আমি যে কথাটা বলছি না, আমার এইটুকু আফসোস নেই। তুমি বলেছো, আমরাও শুনেছি, কিন্তু বললে তো শুধু হবে না, তোমাকে তো প্রমাণ দিতে হবে। এই আমার সঙ্গে না গলা নামিয়ে কথা বলবেন। সবাই না আমার উপর গলা। এই কি প্রমাণ চাইছে? সবাই প্রমাণ চাইছে। সবাইকে বলো তো যে পুলিশ কি জানিয়েছে যে দোয়েল মৃত? এই রে, জয়ের তো কুটবুদ্ধি এতটুকু নেই। যদি পট করে বলে দেয় আমি বলেছি এই কথা জয়কে, তিতিরের তো দুয়ে দুয়ে চার করতে একেবারেই অসুবিধা হবে না। হ্যাঁ বা নাই উত্তর দাও। সবাইকে বলো পুলিশ কি জানিয়েছে দোয়েল মারা গেছে? পুলিশ জানিয়েছে? হ্যাঁ জানিয়েছে, কিন্তু আমি কি শুনলে? শোনো, কে বদলে গেছে? কাকাই কে বদলে গেছে? পুলিশ জানিয়েছে, প্রমাণ পেয়েছেন। আর এতদিন সেটা কেউ জানো না তোমরা। কেন লুকিয়েছে জিজ্ঞেস করো। কি স্বার্থ আছে জিজ্ঞেস করুন। স্বার্থ নিশ্চয়ই আছে। আমার স্বার্থ আছে, আমার স্বার্থ আছে। যে এতক্ষণ ধরে যাকে নিয়ে কথা হচ্ছে, যে মানুষটা মারা যাওয়া নিয়ে কথা হচ্ছে, সে আমার দিদি। আমাকে ভগবান এসে বললেও বিশ্বাস করবো না, এই পৃথিবীতে আমার দিদি আর নেই। আমার দিদি আছে। প্লিজ এইসব নাটক না, প্লিজ আর করো না। আর ভালো লাগছে না। এই তোমার এই ওভার স্মার্টনেস, তোমার এই নাটক, এরা সবাই বলতে পারে, আমি করবো না। আমাকে পুলিশ নিজে বলেছে যে দোয়েল তোমাকে মেসেজ করেছিল এবং জানিয়েছিল যে ওই বাবার পুড়িয়া খাইয়ে তোমার সন্তানকে নষ্ট করতে চেয়েছিল। You took revenge. You took revenge. কনফেস করো আজকে সবার সামনে, কনফেস করো। তুমি নিজে দোয়েলকে পাঠিয়েছিলে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে, তারপরে তোকে ছিলে রিভেঞ্জ নেওয়ার জন্য, তারপরে খুন করে এতদিন নিখোঁজ বলছো তো। কি বেসলেস কথা বলছো? বাড়ির সবাই বিশ্বাস করলে আমি কোনোদিন বিশ্বাস করিনি আমার দিদি আমার বাচ্চার ক্ষতি করতে পারে। আমি সৌরাজকে বারবার বলেছি যে দিদি মরে গেলেও এই কাজটা করতে পারে না। পুরোটা নাটক করছে। সবাইকে মারবে, কিন্তু আমি বলে রাখলাম সবাইকে মারবে ঠাম্মি। একদম বেশি তিতির বউ করবে না। খুনি সবাইকে খুন করবে, সবাইকে খুন করবে ঠাম্মি। তোমার শরীরটা ভালো নেই। আমি ঠিক আছি, কি বলছো? আমি ঠিক আছি ঠাম্মি। চুপ করো দাদু ভাই, দাদু ভাই, ওকে ঘরে নিয়ে যাও। যাও, তুমি একটু বিশ্রাম নাও। যাও। আর বিশ্রামের দরকার নেই। আজকে সবার সামনে আমি বলছি ও কিন্তু খুনি, ও খুনি। Behave yourself. Behave yourself. তুমি আজকেও তিতিরের হয়ে কথা বলবে? আমি কোনো কথা বলছি না, আমি শুধু তুই যে ভুলটা করেছিস সেটা ধরিয়ে দিতে চাইছি জয়। মারো সবাই মিলে মারো। কি তোমার কিছু বলার আছে? তোর কিছু বলার আছে? মারবি আমায়? এই জয়! মারবি আমায়? মার। জয়, ইউ আর ক্রসিং দ্য লিমিট। তুই লিমিট ছাড়িয়ে যাচ্ছিস। হ্যাঁ, তুই তিতিরকে এত বড় কথা বললি কি করে? তুই সোমা তিতিরের পা ধরে ক্ষমা চা। যা। জয়, তুমি যেটা করেছো সেটা ভুল করেছো, আর সেটাকে জাস্টিফাই করার জন্য তুমি তিতিরকে এইভাবে অপমান করতে পারো না। আপনি কেন আমাদের মাঝখানে কথা বলছেন বলুন তো? এটা তো আমাদের পারিবারিক ব্যাপার। আর এই পরিবারের একটা বড় স্তম্ভ হলো দেবী, তাই ও যেটা বলছে সেটাই স্বাভাবিক, যেটা সামনে ঘটছে সেটা অস্বাভাবিক। এই ছেড়ে দে সবাই কেমন, সবার মাথা খারাপ হয়ে গেছে।
সবাইকে চোখে ঠুলি পড়িয়ে রেখে দিয়েছে সবাই। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। এই কোনো ক্ষমা চাইবো না, কারোর কাছে কোনো ক্ষমা চাইবো না। আমি যেটা করেছি সেটা কোনো অন্যায় নয়, তাই আমি ক্ষমা চাইবো না। ওকে কনফেস করতে হবে যে ও খুনি। ওনারা তো ঠিকই বলেছেন, সেটা হচ্ছে সেটা তো স্বাভাবিক নয়। আর আমার জন্য আপনার নিজেদের পরিবারের মধ্যে ঝামেলা হোক সেটা তো আমি চাই না, সেটা তো আমার কাছেও অপমানজনক। ইটস ওকে, আমি সবটা ভুলে যাব, আমি চলে যেতে রাজি আছি। হবে না, কোথাও যেতে হবে না। তুমি চলো ভেতরে চলো। দাদু ভাই, জয় দাদু ভাই, কোথায় যাবে? আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না, কোথাও না। আচ্ছা জয় দাদু ভাই, হ্যাঁ দোয়েলকে তুমি ভুলে গেলে দাদু ভাই? তুমি এ কি করেছো? আর একটা বিয়ে করে এই বাড়িতে নিয়ে চলে এসেছো? ও দাদু ভাই, এটা তুমি ঠিক কাজ করোনি। তুমি কি করে এই বউকে নিয়ে হাজির হলে বলো তো? আমি তো আপনাকে বলেছিলাম আপনার পরিবারের কেউ আমাকে মেনে নেবে না। মেনে নেবে, মেনে নিতে হবে। না দাদু ভাই, কেন মেনে নেবে না কেন? আমি যখন বলছি মেনে নিতে হবে, আমি তো কোনো ভুল করিনি। ভুল না ঠিক সেটা তো অনেক পরের কথা। আমার দিদিটাকে তুমি ভুলে গেলে জয়দা। আমি তোমাদের ভালোবাসার সাক্ষী, আর আজকাল আমি তোমাকে চিনতে পারি না। এই ভালোবাসার দিনে আমি তোমায় প্রমিস করছি দোয়েল, আমরা একে অপরের সঙ্গে খুব ভালো থাকবো। আমরা পালিয়ে বিয়ে করবো। সেই মানুষটার জন্য তুমি পাগল ছিলে, সেই মানুষটাকে ভুলে তুমি যদি সত্যি বিশ্বাস করতে আমার দিদিটা মরে গেছে, তাহলে তোমার তো এতক্ষণে শোকে পাথর হয়ে যাওয়ার কথা। আর তার জায়গায় তুমি অবলীলায় অন্য একটা বউ নিয়ে বাড়িতে চলে এলে। ওর মনটা পাষাণ হয়ে গেছে রে তিতির, ওর মনটা একেবারে পাষাণ হয়ে গেছে। এই জয়, জয় কি এক্সপেক্ট করছিস? হ্যাঁ কি এক্সপেক্ট করছিস? তুই যা খুশি করে চলে আসবি আর আমরা সবাই মেনে নেবো না? ভুল করছিস, ভুল। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। এ বাড়িতে তোর কোনো জায়গা নেই। সুজয় কি বলছো? কি শান্ত হও। বাবা ছেলে কথা বলছি তো। এই তুই চুপ কর দেবী, তুমি আমি আটকাবে না। ঠেসে যাওয়ার কথা ছিল, সুস্থ হয়ে এখন বুলি ফুটছে না? মনে হচ্ছে গলা টিপে মেরে দিই। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। বাবা 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 প্লিজ প্লিজ তুমি শান্ত হও, তুমি শান্ত হও ভাই। কেন এরকম থাক 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 থাক, কারো দয়ার দরকার নেই, কারো দয়ার দরকার নেই। বেরিয়ে যাচ্ছি তাহলে। কি মনে কি কি যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, আমার স্ত্রীর কোনো সম্মান নেই, সেই বাড়িতে থাকবো না। কন্টিনিউয়াস ইন্টারাপ্ট করে ফ্যামিলি মেম্বারের সঙ্গে, থাকবো না এই বাড়িতে। কি মনে করছে এই বাড়ি ছেড়ে চলে গেলে আমাদের আর মাথা গোজার ঠাঁই নেই? ভুল মনে বেরিয়ে করছে। যা, আমি তোর মুখ দেখতে চাই না, তুই বেরিয়ে যা। সত্যি চলে যাবে নাকি? উফ, আমার কাজ হাসিল হবে কি করে তাহলে? চলো চলো। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। কেউ তোমার উপর দয়া করছে না, এটা তোমার বাড়ি, এখান থেকে কোথাও যাবে না তুমি। আর বাবা তুমি তুমি এত রিয়াক্ট কেন করছো? তুমি প্লিজ রেগে যেও না। যে ঘটনাটা ঘটেছে আমি মেনে নিতে পারছি না, এই মেয়েটাকে আমি মেনে নিতে পারছি না, জয়দা আবার বিয়ে করেছে সেটাও আমি মেনে নিতে পারছি না। দরকার হলে আমি চলে যাবো, এটা জয়দার বাড়ি, জয়দা থাকবে এখানে। না, জয় থাকবে না, কেউ ওকে আটকাবে না। কেউ যদি ওকে আটকাও তাহলে কি কিন্তু করবে বাবা? তাকেও বুঝি বাড়ি থেকে বের করে দেবে? ও বুঝেছি, এই যে এই মহিলা তো তোমার মাথাটাই খেয়ে রেখে দিয়েছে বাবার। আর ছোটদা ভাইকে, কাল দাদা ভাইকে, পরশু আমাকে, তারপর এই বাড়ির এক একজনকে সবাইকে তাড়িয়ে দেবে বাবা। প্লিজ প্লিজ তোমরা সবাই একটু চুপ করো প্লিজ। সুজয়, সুজয় তুমি আর কথা বাড়িও না। না না, আমায় থামাবে না দেবী, তুমি থামাবে না। ওরা কি ভেবেছে? হ্যাঁ কি ভেবেছে? ওরা এই মালিনীর মতো অসভ্যতা করবে আর আমি মেনে নেবো? হ্যাঁ তাহলে কিন্তু ওদের পরিণতিটাও মালিনীর মতো হবে। হ্যাঁ ওরা এটা বুঝুক, এটা জানুক, বেরিয়ে যেতে হবে জয়কে।
বাড়ির থেকে বেরিয়ে গিয়ে আমি তোমাদের ঘাড়ের উপরে বসে ঘাড় মোটকে রেখে দেবো একেবারে। প্লিজ আমায় ছেড়ে দিন, আমি এখানে থাকতে পারবো না, এইসবের মধ্যে আমি থাকতে পারবো না। বিয়ে করার সময় মনে ছিল না? তোমাকে দেখে তো এত অবলা মনে হয় না। টিপি তো ড্যাং ড্যাং করে আমাদের বাড়িতে চলে এলে বিয়ে করে। আমি কিন্তু ওয়ার্ন করছি, তিতিরকে কিন্তু আমি ওয়ার্ন করছি, দিয়ার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে তাহলে কিন্তু আমি ছাড়বো না। যা একদম চুপ। জয় দাদু ভাই, এই তোমার কি রূপ দেখছি? আচ্ছা, তুমি কেমন করে সব ভুলে গেলে? এই বাড়ির ছোটবেলা, এই বাড়ির সব কিছু ভুলে গেলে? হ্যাঁ, এই বাড়িতে কেউ এইভাবে কথা বলে? কিভাবে কথা বলছিস তুই? কিন্তু এটা ঠিক করছিস না। আরে বাবা, সবাই মিলে কেন ওকে শুধু দোষারোপ করছো বলো তো? আরে বাবা, ও যদি ভাবে যে ওর সাথে ভালো থাকবে তাহলে থাকতে দাও না, কিসের অসুবিধা? আরে আমি বুঝতে পারছি না এত কথা হচ্ছে কেন, এত কথা কেন হচ্ছে? এই জয়, বেরিয়ে যা দাদা, বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। ছেড়ে দাও না বাবা, তোমার শরীরটা তো ভালো নেই। আমি রিকোয়েস্ট করছি, এরকম করো না, আমাদেরকে প্লিজ বের করে দিও না না প্লিজ। না, তুই রিকোয়েস্ট করছিস কেন? তুই রিকোয়েস্ট করছিস কেন? ওরা যদি আজকে বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি আর দিদিটা যে মারা গেছে এটাই প্রমাণিত হবে। আমি কি করে বোঝাবো তোমাদের? চিঠিবু, শুধু তুমি কেন, আমিও মানতে পারছি না। জয় দাদু ভাই কি করলো? বিয়ে করে নিয়ে চলে এলো। আমি এটা মেনে নিতে পারবো না। ব্যাস, তোমাদের যা খুশি তাই তোমরা করো। আমার দিদির জায়গা অন্য কেউ কোনোদিনও নিতে পারবে না। তোমরাই মেনে নিতে পারছো না, আর আমার দিদির জায়গায় জয়দা অন্য একটা মেয়েকে। কিন্তু ওকে তাড়িয়ে দিলে কি এই পুরো ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে? আমার দিদিটাকে ভুলে জয়দা যখন বিয়ে করেই নিয়েছে, এই মেয়েটাকে তাড়ালে আমার দিদির সম্মান কি ফিরে আসবে? ফিরে তো আসবে না। কিন্তু তিতির, এটা তো এত সহজ কাজ নয়। এ বাড়িতে আমরা কেউ দোয়েলের জায়গায় এই মেয়েটাকে মেনে নিতে পারবো না তিতির। পারবে না জানি, কিন্তু আমি মেনে নিতে বলছিও না। তোদের মেনে নেওয়া না নেওয়ায় কি এসে যায়? কিন্তু শুধুমাত্র ওই মেয়েটাকে তাড়িয়ে দেওয়াটা তো জয়দার ভুলের মাসুল হতে পারে না। তুই যেটা বলছিস সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই যেটা করতে বলছিস সেটা করলে এ বাড়ির পরিবেশটা ভালো থাকবে না তিতির। এই বাড়ির ভালোর জন্যই বলছি মা। বিয়েটা যখন হয়েই গেছে, ভুলটা যখন হয়েই গেছে, তখন ওদের দুজনকে এই বাড়িতে বরণ করে তোলা হোক। কি বলছো তুমি? বরণ করে তোলা হোক মানে? তুমি বুঝতে পারছো না জয় যে কাজটা করছে সেটা ইল্লিগাল? আর আজকে যদি দোয়েল বেঁচে থাকে, যদি নয়, আমার দিদির কিছু হয়নি, আমার দিদি বেঁচে আছে, আমার দিদির কিচ্ছু হয়নি। তাহলে তুমি ভেবে দেখো জয় আজকে যে কাজটা করেছে সেটা কত বড় অন্যায়। তাড়ি দিয়ে কিছু লাভ হবে না। ও বরণ করতে হবে না। তুমি বলে দাও সবাইকে কি করতে হবে না। না না না, তিতির বউ, আমি এই বিয়ে মেনে নিতে পারছি না। কাজেই আমি কোনো বরণ টরণের মধ্যে নেই। সুজয়, একবার শোনো, আমার মনে হয় যে তিতির যেটা বলছে সেটা আমাদের মেনে নেওয়া উচিত। কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাদের এইসবে নেই। হ্যাঁ, তবে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুমি বরণ করবে না। দ্যাটস মাই অর্ডার। আরে শ্রেয়া, তুমিও এসবের মতো থাকবে না। কেউ থাকবে না, কেউ এসবের মধ্যে থাকবে না। বেশ, তাহলে জয়দার নতুন বউকে আমি বরণ করে ঘরে তুলব। ভুল
বোঝাবুঝি মিটিয়ে আমি আবার তোদের ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবো। তিথির বসু বরণ করে ঘরে তুলছে তুমি, কিন্তু আমার দিদির জায়গা তুমি কোনোদিনও নিতে পারবে না। আর আমার দিদির কিচ্ছু হয়নি, আমার দিদি ফিরে আসবে, এই কথাটা মাথায় ঢুকিয়ে নেব। আচ্ছা, সবই যখন হলো তাহলে নতুন বউ আলতা পায়ে ঘরে আসুক। হ্যাঁ, থাক থাক। দিয়াকে এই মুহূর্তে কেউ মেনে নেবে না, কিন্তু আমিও এর শেষ দিতে ছাড়বো। অনেক হয়েছে, উপরে চলো। আমাদের প্ল্যানিং এর ফার্স্ট স্টেপ সাকসেসফুল। এবার এবার ধ্বংস করে দেবো এই বাড়িটাকে। সাথেই আছে। বলছি যে সবার জন্য ব্রেকফাস্ট করতে হবে, তো তুমি একটু পরোটা আর আলুর তরকারি বানিয়ে দাও, আর ফ্রিজে মিষ্টি আছে, সবাইকে একটু করে মিষ্টি দিও, আর পরোটার সঙ্গে না একটু চা দিয়ে দিও। ব্রেকফাস্টে সবাই চা খাবে। যাও। কি হয়েছে, ভালো লাগেনি ব্রেকফাস্টের মেনুটা? কিন্তু তাকিয়ে আছো, ও রান্নাঘরে কি করছে? শোনো না, বলছি তুমি এখন ব্রেকফাস্টের মেনু বলবে, তারপরে আমি রান্না করব, তারপরে সবাই খাবে। চিড়ের পোলাও তো অলরেডি বানানো হয়ে গেছে, সার্ভও করে দিচ্ছি। তুমি প্লিজ এসবের মধ্যে ঢুকো না। দিদি বানাতো চিড়ের পোলাও, আর ওই বেশ চিড়ের পোলাও বানাতো। এই দিদির দাদাভাইকে দিয়ে চিড়ের পোলাওটা তোর দিদি বানিয়েছে বলে তুই শুধু একা খাবি নাকি? অনেক হোমওয়ার্ক করে এসছো না? দিদি চিড়ের পোলাও বানাতো বলে প্রথম দিন থেকে চিড়ের পোলাও বানাতে শুরু করেছো তুমি। হোমওয়ার্ক? কি বলছো আমি না বুঝতে পারছি না। আচ্ছা শোনো না, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। আমি কিছু খেতে পারবো না। আরে ভালো হয়েছে? তোমার মনে হচ্ছে না দিয়া, ইউ মুভিং টু ফাস্ট? যত তাড়াতাড়ি যুদ্ধ জেতার চেষ্টা করছো, যত তাড়াতাড়ি এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছো, তত তাড়াতাড়ি কিন্তু তোমার ঘুড়ি সুতো কেটে যাবে। তুমি না বড্ড ধাঁধার মতন কথা বলো, আর আমি ধাঁধায় খুব কাঁচা। ছোটবেলায় তো আমার বন্ধুরা এই নিয়ে হাসাহাসি করতো। আচ্ছা শোনো না, বলছি মিষ্টিটা কি বেশি হয়েছে? ঝাল বেশি হয়েছে। শান্তি, কাকিমণি কি হয়েছে? তো কি হয়েছে? কি হয়েছে? বসো এখানে, বসো বসো বসো। সবিতা দি একটু জল দাও, একটু জল আছে, জল আছে। শক্ত, কি অবস্থা? এলো, জলটা খাও, জলটা খাও, জলটা খাও। এরকম অবস্থা কি করে হলো কাকিমণি? এরকম কাশতে কাশতে রক্ত বেরোচ্ছে, কি হয়েছে? তোমাকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ও ঠিকই তো বলছে, আপনি ডাক্তারের তুমি কাছে একটু যান। জল খাও তো, তুমি একটু বসো 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 বসো, আর কথা বলো না, তুমি কথা বলো না। একটু একটু বেটার লাগবে, দেখো।
তোমার গলার এই অবস্থা কি করে হলো আমি এখনো বুঝতে পারছি না কাকুমণি। জানি না কেন এরকম হচ্ছে। বলছি সবিতা দি একটু মধুমিত্রির ব্যবস্থা করো, গলার জন্য খুব ভালো, আর একটু মাখনেরও ব্যবস্থা করো। তুমি এসো তো আমার সাথে, সবাইকে ডাকি, এসো। সবিতা দি বলছি হট ব্যাগটা নিয়ে এসো তো। আর ওষুধগুলো খেয়ে নেবে মা, অনিয়ম করো না কিন্তু, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আস্তে। আমি বানিয়েছি, খেয়ে দেখুন তো কিরকম হয়েছে। ঠিক আছে, আমি আপনাদের সবার জন্যই বানিয়েছি। ও তিতির বউ হাতে মলম লাগিয়েছে, ওখানটা রাখো। সত্যি তিতির বউ তোর জবাব নেই। আমার শুশ্রূষা, বাড়ির সকলের শুশ্রূষা করছে। আচ্ছা তিতির বউ, তুই কি করে পারিস রে ওইটুকু বাচ্চা নিয়ে এত কাজ করতে? ঠিক বলেছ মা। তিতির ফিরে আসার পর বাড়িটায় প্রাণ ফিরে এসেছে। ও যখন ছিল না তখন কালো ছায়ায় ভরে গেছিল বাড়িটা, আর আজ দেখ আলো জ্বলে উঠেছে। সত্যি দেখিস এরপর থেকে সব কিছু ভালো হবে। এই চল, ছিঁড়ে পোলাওতে তো কাজ হলো না। আমাকে 15 দিন দাও না, আজকে যারা তিতিরের প্রশংসা করছে ঠিক তারাই আমার প্রশংসা করবে। বলবে যে দিয়া ছাড়া এই বাড়ি অচল। ওই তিতিরের সিংহাসন আমি ঠিক কেড়ে নেব।